বাড়িতে যেদিন এই রেসিপিটি বানাবেন সেদিন কিন্তু অবশ্যই ভাতের পরিমাণটা একটু বেশি নেবেন, কারণ এটা খেতে এতটাই অসাধারণ হয় যে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ করতে পারবেন। অন্য কোনো রেসিপির কিন্তু প্রয়োজনই পড়বে না। প্রথমে ভর্তাটি বানানোর জন্য একটি পাত্রে পরিমাণ মতন জল নিয়েছি আর একটি বড় সাইজের পেটি রুই মাছ নিয়েছি। এখানে কিন্তু আপনারা কাতলা মাছের পেটিও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি যতক্ষণ ঠান্ডা হবে। অন্যদিকে আমি কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আপনারা চাইলে কাঁকরোলের পরিমাণটা কম বেশি করে নিতেও পারেন। আমি এখানে খুব ভালো করে ধুয়ে এবং ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। পর এগুলোকে আমি শিলে বেটে নেবো। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। খুব ভালো করে কিন্তু আমি বেটে নিয়েছি, একদমই কিন্তু মিহি পেস্ট হয়ে গেছে। এরপর এইদিকে কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে মাছটি, এবং মাছ থেকে কিন্তু এভাবে বড় বড় কাঁটাগুলো আমি আলাদা করে দেবো। মাছের কাঁটা আলাদা করা হয়ে গেলে ভালো করে কিন্তু হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। এরপর রান্নার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে ফোড়নে দেবো কালো জিরে, আগে থেকে কেটে রাখা কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটি একেবারে চলে যাচ্ছে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে যে মাছটি আমি ম্যাশ করে রেখেছিলাম সেই মাছটি দিয়ে আবার খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। রেসিপিটি বানানো কিন্তু খুব বেশি কঠিন না, একদমই কিন্তু সহজ রান্না, আর একদমই কিন্তু কম সময় লাগে। এদিকে আমার পুরটি রেডি করা হয়ে গেছে। আগে থেকে যে আমি কাঁকরোলটা বেটে রেখেছিলাম সেটি দিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো মশলার ব্যবহার হবে না। এখানে কিন্তু অনবরত একটু কষ্ট করে কিন্তু খুন্তিটা একভাবে কিন্তু নেড়ে যেতে হবে যাতে নিচে ধরে না যায়, আর হাই ফ্লেমে কিন্তু একটু কষিয়ে নিতে হবে যাতে এর জলভাবটা মানে কাঁকরোলের জলভাবটা একেবারেই কেটে যায় আর ভালোভাবে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ঠিক কিন্তু এরকমই কিন্তু ভর্তাটা হবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর কড়া থেকে কিন্তু একদমই যখন ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু ভাববেন একেবারে কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। নামানোর আগে কিছুটা মানে 1 থেকে 1.5 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস এখানে কিন্তু পরিবেশনের জন্য একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে কাঁকরোল দিয়ে মাছের ভর্তা রেসিপিটি। আমি কিন্তু এখানে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা এটা রুটি কিংবা পরোটার সাথেও যদি পরিবেশন করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। দেখে বুঝতেই পারলেন এই সুস্বাদু এই ভর্তা রেসিপিটি কিন্তু চটজলদি হয়ে গেছে। এর স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে যে আপনাদের কেমন লাগলো। আমার আজকের এই সুস্বাদু রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।